ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ। ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক চলবে বিকেল 5:30টা পর্যন্ত। বিএনপি, জামায়াত সহ বেশ কটি দল এই বৈঠকে অংশ নেবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন প্রলম্বিত হলে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে বিদেশ নীতির বিষয়ে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে পিলখানায় বিডিআরের পোশাক পরে হত্যাযজ্ঞে অংশ নিয়েছিল ছাত্রলীগ ও যুবলীগ। তুরাগ নদের তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম। ইসলামের নানা দিক নিয়ে বয়ান করছেন দেশ বিদেশের আলেমরা। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 শিশুসহ 11 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাতে আশুলিয়ার গোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ 369 জন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ইউক্রেনের চেরনোবিলে সীমান্তবর্তী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণের সুরক্ষা প্রাচীরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়। না ফেরার দেশে চলে গেলেন আমি বাংলায় গান গাইয়ের শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। কলকাতার একটি হাসপাতালে মারা যান তিনি। বরিশালে জন্ম নেয়া এই জনপ্রিয় শিল্পীর বয়স হয়েছিল 83 বছর। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু বাংলাদেশের। বিকেলে অনুশীলনে মাঠে নামছে শান্তর দল। 20 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে।